আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আশ্চর্য হয়ে গেছি একটা জিনিস দেখে। ভেবেছিলাম কাল বিকালবেলায় তোমাদেরকে দেখাবো, তা দেখানো হয়নি। আমি ভেবেছিলাম হয়তো জিনিসটা হয়তো কালকে দেখাতে পারিনি, আজকে তোমাদের দেখাবো। আর এটা পরের দিন পর্যন্ত কন্টিনিউ করবো, মানে কাল পর্যন্ত কন্টিনিউ করবো, আগামীকাল পর্যন্ত। তা সেটা আর হলো না, আজকে হয়ে গেছে। এবার কী আশ্চর্য হয়েছি দেখে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও জানিও যে জিনিসটা কী হলো, আমি কিছু বুঝতে পারলাম না। আমি একটা পদ্ম গাছ কিনেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, একটা না দুটো কিনেছিলাম। ও পাশে আরেকটা আছে, সেটাও দেখাচ্ছি। এই একটা পদ্ম গাছ আমি কিনেছি। এটা কেমন পদ্ম ফুল ফুটেছে আমি বুঝতে পারছি না। আমি জানি আমাকে বলেছিল এটা স্থলপদ্ম ফুটবে, সেটা তো মানে কি বলবো, পঞ্চজবা না কি বেশ টাইপের, ওরকম টাইপের হয় জবা। ইয়েটা পদ্মটা কালারটা পিঙ্ক হয়, মানে সকালে হোয়াইট না ঘিয়া কালার টাইপের হয়, তারপর আস্তে আস্তে ওটা যতটা বেলা হয় পিঙ্ক হয়ে যায়। তাই এটা আমি সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি পিঙ্ক, আর এটা অনেকটা জবা ফুলের মতো লাগছে দেখতে। আর কেন হলো আমি বুঝতে পারলাম না। আরও অনেকগুলো কুড়ি হয়েছে, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে অনেকগুলো কুড়ি হয়েছে এই যে। আর জবা ফুলটা এরকম লাগছে দেখতে, বুঝতে পারলাম না এরকম কেন হলো। আর ও পাশেও আরেকটা রয়েছে, চলো তোমাদের দেখাই। এই একটা, এটা অনেকটা লম্বা হয়েছে, ওটা ছোট হয়েছে। আর বুঝতে পারছি না এটাতে আবার কেমন ফুটবে। দেখা গেল হয়তো এটা তো ওই একই সাথে কেনা, তো এটাও একই রকম ফুটবে। এটা অনেকগুলো কড়ি হয়েছিল, সেগুলো হলুদ হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে, এখন লম্বাই হয়ে যাচ্ছে, কুড়ি আসেনি। আর কালকের এই কুড়িটা অনেকটা ছিল জবা ফুল টাইপের, যে কুড়িটা হয় ওরকম টাইপের ছিল। স্থলপদ্মে যেমন কুড়ি হয় ওরকম ছিল না। আমি কালকে দেখেছিলাম, ভেবেছিলাম কাল বিকালই তোমাদেরকে দেখাবো। তা আমি ভেবেছিলাম কালকে ছোট ছিল তো এইটুকু ছিল, আমি ভাবছি হয়তো আজকের দিনটা হয়তো ফুটবে না, আগামীকাল ফুটবে সেটা ভেবেছিলাম, কিন্তু সেটা তো আর হয়নি। সকালে ঘুম থেকে উঠে দেখছি এটা ফুটে গেছে। আর আমাকে পিসি বলছে, ডেকেছিল, ডেকে বলছে কি এটা কী পদ্ম নিয়ে এসেছিস তুই, বলে এটা পদ্ম। আমিও বুঝতে পারছি না এটা কী হলো। তা আমি ভাবছি যে দোকান থেকে কিনেছি সেই দোকানে নিয়ে যাব, দোকানদার কাকুটাকে জিজ্ঞেস করব যে এরকম কেন হলো। আর এখন যা কলবের গাছ হচ্ছে, একটা গাছে অন্য রকমের সব রকম কলব করছে, সেটাই বোঝা যাচ্ছে না সেটা অন্য কিছু করা আছে না এটা এরকম ধরনের। তার দোকানে যাব যেখান থেকে আনা হয়েছে, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর তখন যদি করতে না পারি একবার বাড়িতে এসে তোমাদের সাথে বলবো যে কি ব্যাপারটা। এটা আমি আজকে তুলে ফেলছি, পুজো দেব। আর আমি গাছের থেকে ফুল এখন তুলেই নিই, পুজো দিই। আর আজকে জবা ফুল ফোটেনি, একটা দেখছি, আর ওইদিকে দেখি আর ফুটেছে কিনা। না, আজকে জবা ফুল আর ফোটেনি, কালকে দু একটা ফুটবে। বেল ফুলও আজকে ফোটেনি, বেল ফুলগুলো এখন, অনেকগুলো বেল ফুল ফুটেছে কয়েকদিন আগে। এই যে আজকে একদম একটুখানি ফুল ফুটেছে। এই ফুলটা আজকে আমি মা তারার ঘটে দেব, গাছের প্রথম ফুল। এটাও একটা ফুল গাছ, পাতাগুলো খুব সুন্দর, সুন্দর ফুল ফোটে। এটা আমি বর্ধমান থেকে নিয়ে আসলাম, বোনের বাড়ি থেকে। আর এটা তো লাকি বাম্বু, তোমরা জানোই। আমার এটা ছিল জলে ঘরে, সে মরে যাচ্ছিলো বলে আস্তে আস্তে আমাকে দোকানদার কাকু বললেন যে একটা মানে মাটিতে দিয়ে দাও। কয়েকটা আমি তুলে তুলে মাটিতে দিয়েছি। এই যে এখানে হয়েছে, অনেকগুলো জায়গায় আমার হয়েছে। আর এই একই টবে কত রকম করে গাছ আমি দিয়েছি, জায়গা নেই বলে। পুঁই শাক গাছ একই টবে, ফুল গাছ, তুলসী গাছ সব একই টবে, আলাদা আলাদা কিচ্ছু করতে পারি না। আর এখানেও আমি একটা ঝুলিয়েছি, তার ভিতরেও মনে ভ্যারাইটিস রয়েছে, কুমড়ো গাছ আছে, ফুল গাছ আছে, মানে পাতাবাহার এই অবস্থা। আর এই অ্যালমন্ডা গাছটা কত বড় হচ্ছে আস্তে আস্তে, কিন্তু একটাও ফুল হয়নি। দুটো গাছ এনেছিলাম, একটায় কয়েকটা ফুল হয়েছিল, আর এটা একদমই হলো না, আস্তে আস্তে বেড়েই যাচ্ছে গাছটা। আর এখানে লাকি বাম্বুটাও অনেকটা বড় হয়ে গেছে, এই সাইডেও আছে, প্রত্যেকটা টবেই আছে আমার।
আগের দিন যখন তোমাদের দেখাছিলাম পদ্ম ফুলের কুড়িগুলো, আমি বলছিলাম এটা পদ্ম ফুল, স্থলপদ্ম, আর কুড়িগুলো ঠিক এরকম ছিল। আজকে দেখো জবা ফুল যেমন হয় না ওরকম, এটা দেখো বুঝতে পারবে পুরো জবা ফুলের মতো লাগছে। এটা সেই আগের বারে যেটা হয়েছে সেটাই হবে। তাও আগের বারে কেমন হয়েছিল সেটা তোমাদেরকে আমি এই ব্লগের শেষে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এই যে পুরো জবা ফুলের, এটা জবা ফুলই, কারণ এটা স্থলপদ্ম না। কুড়িগুলো দেখাচ্ছে এই যে একটু একটু দেখো ফাঁকা ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে লাল লাল। একটা জিনিস দেখাই, এই দানাগুলো দেখলে বুঝতে পারবে কিনা আমি জানি না। দেখো এবার এই দানাগুলো হলো পদ্ম ফুলের। আর পদ্ম ফুল বলতে জলে যে পদ্ম ফুলগুলো হয় সেই পদ্ম ফুলের বললো। অনলাইনে এগুলো কেনা হয়েছে। আর এগুলো থেকে আমরা এটা কি করেছি, জলে দিয়েছিলাম একটু, 2 দিন জলে ভেজানোর পরে তারপর একটু ঘষে দিয়ে আবার জলে দিতে আমার গাছটা বেরিয়েছে। তোমাদের দেখাই কেমন বেরিয়েছে। এই যে গাছটা আমার বেরিয়েছে, এই পাতা। আর জলটা প্রচণ্ড গন্ধ হচ্ছে, আমি জলটা চেঞ্জ করে করে দিচ্ছি 1 দিন 2 দিন বাদে বাদে, প্রচুর গন্ধ হচ্ছে। আর আগে একটা বেরিয়েছিল, এই যে একটা বেরিয়েছিল ওটা নষ্ট হয়ে গেছে, আর এই একটাই বেরিয়েছে। জানি না হবে কি না, বুঝতে পারছি না, হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। সব বোতল কেটে কেটে তো এরকম করে করে দিয়েছি, দেখি বেরোয় কিনা। বেরোয়নি, ওই দেখো তোমরা কালো কালো নিচেই পড়ে রয়েছে। জলটা না 1 দিন 2 দিন বাদে বাদে কেমন হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড গন্ধ। জলটা এখন রয়েছে, গন্ধ বেরোচ্ছে না, যখন আমি চেঞ্জ করছি জলটা প্রচুর গন্ধ হচ্ছে। আর আমি এই যে 2টো বোতলে করে রেখেছি, একটা অ্যাকোরিয়ামে, একটা না 2টো দেওয়া হয়েছিল। সুমন 2টো অ্যাকোরিয়ামে দিয়েছিল, কিন্তু দেখতেই পাচ্ছি না। 2-1 দিন আগে দেখা যাচ্ছিল, মাঝখানে তো দেখতে পাইনি, হঠাৎ করে একদিন দেখলাম একটা ভেসে উঠেছে, এখন আর দেখতে পাচ্ছি না, জানি না কি হবে। কালে স্থলপদ্ম বলছিলাম, কিন্তু এটা জবা গাছ, যেটা এটা ফুল ফুটেছে এরকম। গতবারও সেম এরকমই ফুল ফুটেছিল, এই যে এরকম। এখানে স্থলপদ্ম ফুটেছে। আর আজকে আবার দেখছি লাল টকটকে জবা, লাল যে টকটকে জবা সেটাও ফুটেছে। এই যে খুব সুন্দর, এটাও ফুটেছে। আর আজকে হলো টগর ফুলও ফুটেছে, বেল ফুল দেখলাম, বেল ফুলও তাই। এখানে অনেকগুলো ফুটেছে। নয়নতারাগুলো বেশ ভালো লাগছে, তো নয়নতারাগুলো তুলে নেব। আজকে অনেকগুলোই ফুটেছে। আর এইগুলো নেব না, 2-1টা নেব, কারণ একদিন তুলেছি ফাঁকা ফাঁকা হয়ে গেছে পুরো। আর এই গাছেও ফুটেছে কয়েকটা টগর। আজকে অনেকটা ফুল ফুটেছে, কয়েকটা মাধবীলতাও নিয়ে নিই। আজকে এতগুলো ফুল ফুটেছে, নিজের কাছে ফুল এত ফুটে, এখন একটুখানি ফুটছে। নিজের কাছে ফুল ফোটা থাকলে তুলে পুজো দেওয়ার মজাটাই আলাদা। আর এতগুলো ফুল ফুটেছে আজকে। এই গাছটা আমি নিয়ে এসেছিলাম, একটা দিদির বাড়ি বেড়াতে গেছিলাম, সেই দিদিটার বাড়ি থেকে এই গাছগুলো মানে ডাল 2টো কেটে ফেলে দিয়েছিল। আমাকে বলছিল যে এই ডালটা নিয়ে যাও, পুঁতে দিলে হয়ে যাবে। তা আমি বলছি হবে না, মরে যাবে। বলছে না তুমি নিয়ে যাও। সত্যিই দেখো এখান থেকে আবার নতুন করে গাছ বেরিয়েছে, এই দেখো গাছ বেরিয়েছে, এই দেখো সুন্দর।
আর এটা সাদা সাদা ফুল হয়, খুব সুন্দর লাগে দেখতে। এই যে গাছটা তোমাদের, এই গাছটার নাম কি? এই গাছটার নাম হলো নাগচম্পা। আমি জানতাম না, ইউটিউবে একজনের ভিডিও দেখে আমি জানতে পারলাম। আর এর আগে আমি খুব একটা এই গাছ দেখিনি। আমি একজনের বাড়িতে গেলাম, তার বাড়িতে আনার পর থেকে তারপরে আমি ভিডিওতে দেখতে পেলাম একটা গাছ পরিচর্যা করছিল একজন, তখন বলছিল নাগচম্পা কখন কিভাবে কি করতে হয়, সেই থেকে আমি জানতে পারলাম এই গাছটার নাম নাগচম্পা। যে একটা এই ফুল ফুটেছে। আমি কাল মার্কেটে গেছিলাম, সেখান থেকে গাছ নিয়ে সেখানে জিজ্ঞাসা করছিলাম, ওরা বললো এটা সিঙ্গেল পদ্ম, বলছে এটা পদ্মই, আর ওটা সিঙ্গেল না, এটা হলো সিঙ্গেল পদ্ম। ওই জন্য আমি বললাম এটা পদ্ম না জবা, জবার মতো দেখতে। বলছে না না এটা পদ্ম আছে, তোমরাই জানিও এটা পদ্ম না জবা। আর আজকে লক্ষ্মী জবা বেশি ফোটেনি, এই জবাটা আজকে ফুটেছে, খুব সুন্দর লাগছে জবাটা। এখন গাছে কয়েকদিন ধরে একটু কম ফুল ফুটছে, নাহলে প্রচুর ফুল ফোটে আমার। আর টগরও দেখছে যে কয়েকটা ফুটছে, মানে এই কয়েকদিন ধরে একটু দেখছি ভালোই টগর ফুটছে। আমি টগরের সাথে এই কয়েকটা করে ফুল আমি তুলি, অনেক ফুটেছিল, আমি প্রতিদিন অল্প অল্প করে তুলে তুলে কমে গেছে, এই একটাই থোকা আছে ফুলের। আর এটাও অনেক ছিল, তুলে তুলে এই অবস্থার একটাও নেই। ও এগুলো আগের ফুল, একটা নতুন হলে তারপর পাতা গজাচ্ছে নতুন। আরেকটাতে আরেকখানা ফুল ফুটবে, একটা নষ্ট হয়ে গেছে, এরকমই দেখছিলাম পোকা লেগে নষ্ট হয়ে গেছে। আজ হলো আমার এই যে ফুল ফুটেছে এই কটা, একদমই কম। আজকেও অনেক ফুল ফুটেছে, এই যে তুলছি আমি, অনেকগুলোই ফুল ফুটেছে আজকে। আর এখানেও মানে 3টে গাছেই আজকে, 3টে লক্ষ্মী জবা গাছ, 3টে গাছেই ফুল ফুটেছে। আর আজকে এই জবাটাও ফুটেছে। ফার্স্টে একটা মনে করছিলাম, এখন দেখছি 2টো। আর এটা না পোকা লেগেছে, এই যে এই অবস্থা। আর কালকেও অনেক ফুটবে, তোমাদের দেখাই, ফুটবে তোমাদেরকে দেখাই। একটা 2টো, এপাশে একটা 3টে, ওই একটা 4টে, একটা এই একটা 5টা, আর এই গাছে হিসাব করে দিলাম 6টা ফুল ফুটবে কালকে। আর এই একটা 7টা ফুটবে। আর এই যে এগুলো না দারুণ লাগছে দেখতে। সন্ধ্যার দিকে দেখি কি হোয়াইট থাকে, এই যে লালচে লালচে দেখছো তোমরা, এটা পুরো হোয়াইট। আগের দিন ভাবছি একটা গাছে কি 2 রকম ফুল ফোটে, এই কিছুটা দেখছি লাল আর কিছুটা দেখছি সাদা। এবার আমি 2টো ফুলই তুলে নিয়ে গিয়ে দেখাচ্ছিলাম, পিসিকে দেখালাম, আমি সুমনকে দেখালাম, দেখ এই সাদা পুরো, এই যে পুরো সাদা ফোটে যখন সন্ধেবেলা, পরের দিনকে ওটা দেখি আস্তে আস্তে ওটা লাল হয়ে যায়। আমি জানি না এটা এরকম হয় কি না, আমি বলতে পারবো না, হয়তো এরকমই হয়। তা সাদা দেখলাম, এই দেখো কুড়িগুলো সব সাদা, পরে সন্ধ্যের সময় যখন ফোটে সাদা, আর সকালবেলা দেখি এরকম লালচে হয়ে যায়। আর অনেকগুলো ফুটেছে, আরও ফুটেছিল, নিচে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর আমার পদ্ম ফুল গাছে আবার কুড়ি এসেছে অনেকগুলো, 4টে আরও ছোট ছোট হচ্ছে। ওই গাছটাই দিচ্ছে, এই গাছটায় একদমই হচ্ছে না। কুড়ি এসেছিল, সে আবার হলুদ হয়ে গিয়ে পড়ে গেছে। গতবারও সেম হয়েছিল। এটা পুরো বেড়েই যাচ্ছে। দোপাটি গাছটা আস্তে আস্তে ভালোই বড় হচ্ছে, ভালো বড় হচ্ছে, কিন্তু একদমই ফুল টুল কিছুই এখনো দেখলাম না। ভালো হয়েছে, গাছটা দাঁড়িয়ে গেছে। আর এদিকে এই আম গাছটা বেড়েই যাচ্ছে, ভালো দাঁড়িয়েছে। নিচে দেখো রজনীগন্ধা, ওপরে আম গাছ। আর এই আম গাছে কতবার মুকুল আসলো, এই যে আবার এসছে, এই যে বোল এসেছে, দেখো ছোট ছোট আম মতো।
গতবারেও এসেছিলো, 3-4বার আসলো, একবারও মানে এরকম ছোটো ছোটো হয়েছিল আম কয়েকটা, আর তারপরে ওগুলো পড়ে গেল। আর তারপর থেকে এরকম কিছুদিন বাদে বাদে হচ্ছে, আবার পড়ে আছে। এটা হলো কলবের গাছ, এটা আমি হাটের থেকে কিনেছিলাম। আবার আমি এই যে বাড়িতে ছিলাম না, তখন আমি কদিন ছিলাম না, তার মধ্যেই মনে হয় এটা হয়েছে। আমি এসে আজকে হঠাৎই চোখে পড়লো এই গাছটা। কদিন বাড়িতে ছিলাম না, এখানে তো বৃষ্টি পড়ে না, জল দেওয়া হয়নি। আমি পিসিকে বলেছিলাম, পিসি মনে হয় ভুলে গেছে জল দিতে, জল দেওয়া হয়নি। গাছটা দেখো, এই দেখো মরে মরে গেছে, কী অবস্থা। এত সুন্দর গাছটা, এটা আমি বোনের বাড়ি থেকে এনেছিলাম, দানা এনেছিলাম। আর এখানেও এই গাছগুলো খুব খারাপ অবস্থা হয়েছিল, জল দেওয়াতে এখন একটু সতেজ মতো হয়েছে। আর এখানে এই যে নীলকণ্ঠ গাছগুলো কোনো ফুল দিচ্ছে না, কয়েকটা দিয়েছিল আর দেয়নি। কালকে আমি গেছিলাম যেখান থেকে গাছ নিই, তাদেরকে বললাম, ওরা বললো মুখের থেকেই কিছুটা করে করে কেটে দিতে, আর সার নিয়ে আসতে বলেছে, সার দিয়ে দিলে। কালকে ছোট্ট একটা গাছে দেখছি কি নীলকণ্ঠ ফুটেছে, সেই জন্য আমাকে বললো সার নিয়ে যাবে আর কিছুটা করে কেটে দেবে এই মুখের থেকে, তাহলে ফুল ফুটবে। মাঝখানে এই গাছটা খুব টগর ফুল ফুটছিল, এখন আবার নেই। আর এদিকে পেঁপে গাছটাও ভালো দাঁড়িয়ে গেছে। ফার্স্ট টাইম দেখে মনে হয়েছিল না এই বাঁচবে গাছটা, যা অবস্থা হয়েছিল, মরে গেছিলো। তারপর দেখি সাইড থেকে বেরিয়েছে, ভালো হয়েছে। আর আজকে দেখো তোমরা, অনেক ফুল ফুটেছে, অনেকগুলো, আর কালকেও অনেক ফুটবে। তো সেই পদ্ম ফুলের বললাম, দানা ফেলেছিলাম জলে, ওই যে কালো মতো দেখতে পাচ্ছ। আর দেখো তোমরা কতটা বড় হয়েছে ডালগুলো, এই যে পাতা বেরিয়েছে। আমি কদিন ছিলাম না, নষ্ট হয়ে গেছে। এই যে একটু রোদ দিতে হয় মাঝে মাঝে, সারাক্ষণ ঘরে রাখলে হবে না। তা কদিন তো ছিলাম না, রোদ দিতে পারিনি, অনেকটাই বড়। সুমন বললো এই যে ঝুলছে এটার সাথে জড়িয়ে দিই, সেটার সাথে জড়িয়েই ছিল। আমি আবার কালকে ওটাকে ছাড়িয়েছি। আর এবারে নর্থ বেঙ্গল থেকে আমি একটা গাছই এনেছি, এই যে এই গাছটা। গতবার আমি 3টে আর 2টো ওখান থেকে গিফট করেছিল, 5টা গাছ এনেছিলাম। এবার আমি বেশি নিইনি, এবার আমি একটাই নিয়েছি। আর তোমরা আমার ব্লগে দেখো, এটা আরেক রকমের গাছ এবারে দেখতে পেলাম, ওটা দেখতে বেশি ভালো লাগছিল। আর আমাকে বললো এবারে, আমি বললাম গতবার না বেশি দিন যায়নি, নষ্ট হয়ে যাচ্ছিলো গাছটা, বলছে বেশি মনে জল পড়েছে। তো আমাকে বললো বেশি জল দেবে না, আমি একদম অল্প একটু জল দিয়েছি এতে। আর এটা সবসময় ঘরে রাখলে হবে না, একটু রোদ দিতে হবে। বাইরে 2-1 দিন বের করে দেবো, এখন 2-4 দিন থাক ঘরে, তারপর একটু বারান্দায় দিয়ে দেবো, যাতে একটু হালকা রোদ লাগে, কি জানালার কাছে দিয়ে দেবো। আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে, কালকেই তোমাদের বলেছিলাম এই গাছে অনেক ফুল ফুটবে। এই যে ফুটেছে, এই যে নিচেও ফুটেছে, এই গাছে একটা ফুটেছে। আর এই ফুলগুলো তোমাদের দেখাই সামনে থেকে, কি সুন্দর, ছোট্ট ছোট্ট, বেশি একটা জবা ফুল যেগুলো বড় হয় সেরকম নয়, ছোট ছোট, কিন্তু দেখতে খুব সুন্দর। আর আমি সবকটা ফুল তুলে নেব। অনেকটা ওপরে ওপরে ফুটেছে। এই যে এতগুলো ফুল ফুটেছে, আজ অনেকগুলো ফুল ফুটেছে। এই যে পদ্মটা, আর জবার কালারটা দেখো কত সুন্দর, এদিকে 2টো আর এদিকে অনেকগুলো, এই ওপরে 3টে আর নিচে একটা, এতগুলো ফুল ফুটেছে। নীলকণ্ঠ ভেবেছিলাম ফুটবে, ফোটেনি। গাছটা আস্তে আস্তে এত বড় হয়ে যাচ্ছে, আর হাতে পাচ্ছি না। বোটা থেকে খুলে গেল তুলতে গিয়ে। পদ্মটা না কেমন হয়ে যাচ্ছে, পোকা লেগেছে মনে হচ্ছে গাছে, ফুটো ফুটো হয়ে যাচ্ছে। আর জবার কালারটা না অসাধারণ কালার। আবারও হচ্ছে, এই যে হ্যাঁ পোকা লেগেছে, ওই জন্য ফুলগুলো রং হচ্ছে।
এই গাছটা সুন্দর দাঁড়িয়ে গেছে, নাকচম্পা গাছটা। নাকচম্পা গাছের এই টবে কত রকমের গাছ হয়েছে, পুঁই শাক, তারপরে এটা পাথরকুচি, গোলাপ ভর্তি। আর তোপাটি তো দিনকে দিন বড় হয়েই যাচ্ছে, কিন্তু ফুলই ফুটছে না। আর আজকে এতগুলো ফুল ফুটেছে, সব জবা। আগের দিন আমি এই যে এটা পুরো কেটে দিয়েছি, গাছ কাটার পরে দিয়েছি এখানে এই যে কুড়ি বেরিয়ে গেছে, ঝাড় হয়ে গেছিলো, ফুল হচ্ছিল না। দোকান থেকে বললো আমাকে গাছটা কেটে ফেলতে, এরকম জায়গা থেকে কিছুটা করে কেটে দিয়ে সার আনতে বলছে, সার এনে দিয়ে দেবো। আর এই গাছটাও দাঁড়িয়ে গেছে। আমরা ঘুরতে গেছিলাম, এসে দেখছি গাছটা মরে গেছে। কি চিন্তা করছিলাম যে এত সুন্দর করে গাছটা লাগালাম, এই যে তারপর জল দিয়ে দিয়ে গাছটা বেঁচে গেছে। বোন বললো আর লাগাতে হবে না, এটাতেই দেখবি ছড়িয়ে যাবে। এই যে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমাদের পাশে যে কাকিমারা থাকেন ওনাদের গাছ। আর এইটার যে ফুল ফোটে খুব সুন্দর, দুরকম, মানে জবা ফুলের উপরে আরেকটা সেই পঞ্চজবা ওরকম ধরনের। এখন ডাল কেটে নিয়ে এসেছিলাম, জানি না গাছটা দাঁড়াবে কি না, কী হবে। এখানেও একটা ফুটেছে। আর প্রত্যেকটা গাছে না তোমাদের কি বলবো, পোকা ধরেছে। এই যে এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, ফাঙ্গাস টাইপের এরকম হয়েছে। এই দেখো তোমরা, ভর্তি। এই যে আমি ওষুধ দিচ্ছি, আমি ওষুধ দিয়েছি, দেখা যাক কি হয়। আর এই দেখো ভর্তি, পদ্ম ফুলটাতেও হয়েছে, আছে। জবা গাছ থেকে পদ্ম ফুল গাছে লেগেছে। আর এখান থেকে কয়েকটা তুলবো, একটু পুজো দেব। এই ফুলগুলো পুজো দেয় কিনা জানি না, আমি তো তুলে পুজো দিই। ওইদিকে টগরও আছে, পিসি আজকে তোলেনি টগর, দু একটা বলেই তোলেনি। গাছটা দেখাচ্ছি, এই গাছটা পুরো জবা ফুল। এটা আবার কি দেখো, যেহেতু জবা ফুল গাছ, হ্যাঁ জবা ফুল অবশ্যই, কিন্তু এটাতে কেমন জবা ফোটে এই দেখো, মানে জবা ফুলের ওপরে সেই পঞ্চজবা মতো ওরকম। আমি ওনাদের গাছ একটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম আমি ডাল, সেই ডালটাই আমি লম্বা একটা ডাল নিয়ে এসে ওটাকে টুকরো টুকরো করে কেটে কেটে দিয়েছিলাম। দেওয়ার পরে একটাই কুড়ি হয়েছিল, সেটাতেই এই ফুলটা আজকে ফুটে যাবে। ভেবেছিলাম তোমাদের দেখাবো কবে ফুটবে কবে ফুটবে, দেখলাম না কালকে কুড়িটা দেখে মনে হলো যদি একদিনের মধ্যে ফুটবে, তো আজকে সকালে উঠে দেখছি ফুটে গেছে। গাছে ছিল তখনই মনে করলাম দেখাবো, এবার আমি জাস্ট ওই গাছটায় ধরেছি আর দেখি ফুলটা ফুলে পড়ে গেল। আর এই বৃষ্টিতে গাছটা দাঁড়িয়ে গেলে হয়, এত সুন্দর ফুল ফুটছে ওদের গাছে, কত ফুল ফোটে এই ফুল, আর দেখতে কি ভালো লাগে। আর এই ফুলগুলো তো তোমাদের ওদের গাছের ফুলগুলো এই বড় বড়, দেখতে আরও বেশি সুন্দর লাগে। এটা ছোট্ট, ভালো লাগছে। আজকে দুটো গাছে দুটো পদ্ম ফুটেছে। এই গাছে একটা, এটা তো প্রথম থেকেই ফুল দিচ্ছিল। আর এই গাছে একটা, এই ফার্স্ট টাইম ফুল দিল। ফার্স্টে কুড়ি এসেছিল কিন্তু পোকা লেগে গেছিলো। জবা ফুটেছে এই একটা, এটা, আর ওই যে ওপরে আরও 3-5টা ফুটেছে। পড়ে ফোটে, তোলা যায় না। এই যে ফুল আজকে পদ্ম ফুল আর জবা ফুল। এই যে কুঞ্জলতাটা কি সুন্দর ফুটেছে, কি ভালো লাগছে। আর অনেকগুলো ফুটবে, দেখো তোমরা, দেখায়। এই যে রয়েছে,
আরও অনেকগুলো এই যে এপাশে আছে, এই যে ভালো লাগছে দেখতে। দুর্গাপুজো চলে গেল, এখন শিউলি ফুলে, এই যে শিউলি ফুল ফুটবে, কুড়ি এসেছে। মানে কি অবস্থা, দুর্গাপুজোয় মনে করলাম দেব একটু পুজো, ঠাকুরকে দিতে পারলাম না, তখন আসলো না। এখন দেখতে পাচ্ছি এপাশে আমি যতটা রয়েছে গাছ আমি দেখতে পেলাম না, এখানটাতেই জাস্ট দেখলাম। এই যে এই যে তোমরা যে দোপাটি গাছটা দেখতে পাচ্ছ, তোমাদের আমি বলেছিলাম দিনকে দিন বড় হয়ে যাচ্ছে কিন্তু ফুল উঠছে না। তার কিছুদিন বাদ থেকেই আমি দেখতে পাচ্ছি এখন ফুল ফুটছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও করা হয়নি বলে আমি ভিডিওতে দেখাতে পারিনি, সেই জন্য আমি শেষে ছবিগুলো দিয়ে দিলাম। আর দেখো প্রচুর শিউলি ফুল ফুটছে। আর এটা হলো এক একটা দিন ফুটেছিল এক এক রকমের গাছের ফুল, সেগুলোই ছবি আমি তুলে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা দেখতে পাচ্ছ কত রকমের জবা গাছ আমাদের বাড়িতে, সব রকমের জবা গাছ আছে। আর এটা হলো লেবু গাছ, কমলা লেবু। আর এটা পাতাবাহার, এটা খুব সুন্দর দেখতে। আর এটা আমাদের গাছের গোলাপ, এখানে যত দেখতে পাচ্ছ, টমেটো দেখতে পাচ্ছ, টমেটো হয়েছে। যত গাছ দেখতে পাচ্ছ সবই আমাদের বাড়ির গাছের। আর এটা হলো ক্যাপসিকাম গাছ, ক্যাপসিকাম গাছে দেখতে পাচ্ছ ফুল এসছে। আর টমেটোগুলো পেকে গেছে, দেখো ওগুলো কাঁচা ছিল, তার কদিন বাদেই দেখছি কয়েকটা টমেটো পেকে গেছিলো। আর এইগুলো আমি আখ গাছ, দুটো আখ গাছ পুঁতেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আখ গাছটা এই দূরে আমার খেয়ে নিয়ে নষ্ট করে দিল। আর ওই ক্যাপসিকাম দেখেছো তোমরা বড় হয়েছে কতটা, এটা আমি একটা জায়গায় বেড়াতে গেছিলাম, সেখান থেকে ক্যাপসিকাম গাছটা ফেলে দিচ্ছিল, আমি নিয়ে এসেছিলাম আমার এক কাকার বাড়ি থেকে। আর কি সুন্দর ক্যাপসিকাম, বাড়িতে আনার পর 5-6টা ক্যাপসিকাম আমার হয়েছে, এখনও গাছটা আছে। আর একটা প্রজাপতি ফুলে বসেছিল, তখন আমি বাইরে গেছিলাম, হঠাৎ দেখি, আমি সঙ্গে সঙ্গে একটা ছবি তুলেছিলাম। আর দোপাটি গাছটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, এই কিছুদিন ফুল দিল। আর এদিকে দেখতে পাচ্ছ শিউলি ফুল গাছেও টুকটাক ফুল ফুটছে। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ কেমন লাগছে। আর এগুলো সবই আলাদা আলাদা দিনের গাছ, মানে আলাদা আলাদা দিনে আমি ছবি তুলেছিলাম এক এক দিন। আর তোমরা এবারে দেখবেছি আমাদের বাড়িতে কত রকমের গাছের ফুল, এই দেখো তোমরা। আর কতটা করে ফুল ফুটছে, অনেকটা করেই ফুল ফুটছে। আমি এখন গাছগুলো কেটে দিয়েছি বলে, এগুলো আগে ফুটছিল বেশ কিছুদিন আগে, আর এখন কম ফুল ফুটছে। তার কারণ হলো আমি কেটে দিয়েছি, জঙ্গল হয়ে গেছিলো বলে কেটে দিয়েছি, এখন তাই কম ফুল ফুটছে। আর জবা কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর, খুব সুন্দর লাগছে। এই যে মাধবীলতা, দু রকমের কালার। আর এই জবা গাছটার যে জবাটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এই জবাটা, আর এটা হলো লক্ষ্মী জবা। আর নীলকণ্ঠ কয়েকটা ফুটেছে, বেশি ফোটেনি নীলকণ্ঠ, যা গাছটা যতটা বড় হয়েছিল তার থেকে ফুল কমই ফুটেছে। কিন্তু আমার এই মানে স্থলপদ্ম বলে যে পদ্মটা দিয়েছে, এটা অনেকগুলোই ফুটেছিল এই ফুলগুলো। আর তোমরা দেখো আমাদের গাছে কত ফুল ফুটতো আগে,